আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকে রেসিপি পটেটো রোল, সমোসা ও টুইস্টেড সিঙ্গারা। তো দেখুন পটেটো রোল সমোসাগুলো কতটা সুন্দর হয়েছে, আমি ভেঙেও দেখে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারাও চাইলে বানিয়ে ফেলতে পারেন এরকম মজার মজার বিকালের নাস্তা। দেখুন আমার নাস্তাগুলো কতটাই মজাদার হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আর এখানে দেখুন টুইস্টেড সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে। আপনারাও বানিয়ে খেতে পারেন, এতটা লোভনীয় এবং মজাদার রেসিপি। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। তো এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে এখন আমি ছিলে নেব। ছিলে এখন আমি ভালো করে সুন্দর করে মেখে নেব। অবশ্যই মিহি করে মেখে নিতে হবে যেন দানা দানা ভাব না থাকে, না হলে কিন্তু উপর দিয়ে দিলে যে আমরা পিঠাটা বানাবো পিঠাটার উপরে দিলে ভালো হবে না। তো এখানে আমি মেখে আলাদা রেখে দিয়েছি, এখন আমি ডোটা বানিয়ে নিব। তো এখানে আমি 2 বাটি আটা নিয়ে নিচ্ছি। আটা নিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব অল্প একটু পরিমাণে তেল। তেলটা আপনারা অবশ্যই দিবেন। তেলটা দিলে এই নাস্তাগুলো অনেকটা ইয়াম্মি হয় এবং খেতে অনেকটা মজা হয়। তো দেখুন এভাবে আমি আস্তে আস্তে ময়াম দিয়ে নিব। ময়ামটা যত ভালো হবে এই লেচিগুলো বা পিঠাগুলো ততটাই সুন্দর হবে। যখন আমি এরকম মুঠো করে নেব, এরকম যখন দলা দলা পেকে যাবে তখনই বুঝে নেবেন ময়ামটা সুন্দর হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে পানি দিয়ে এই ডোটা মেখে নেব। অবশ্যই নর্মাল পানি দিবেন, ফ্রিজে ঠান্ডা পানিও না আবার কি গরম পানিও না। নর্মাল পানি দিয়ে ডোটা বানাবেন, তাহলে কিন্তু এই পিঠাগুলো অনেকটাই সুন্দর হয় আর নাস্তাটা অনেকটাই মজা হয়। তো এই যে দেখুন আমি আস্তে আস্তে এই ডোটাকে মেখে নেব। অবশ্যই ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। আপনারা আটা যেরকম ডো করেন ওইরকম ডো করবেন। দেখুন এবার আস্তে আস্তে মথে নেবেন। আস্তে আস্তে মথে নিলে কি হবে, ডোটা অনেকটাই সফট হবে এবং আপনারা রুটিগুলো বানাতে এতটা কষ্ট হবে না। এই যে দেখুন আমি মথে নিচ্ছি আস্তে আস্তে। অবশ্যই অনেকক্ষণ ধরে এই ডোটাকে মথে নিতে হবে। তো আমার মথে নেওয়া শেষ। আমি এখন উপর দিয়ে তেল দিয়ে দিব। তেল দিয়ে এক সাইড করে রেখে দেব। যদি আপনার তেল না দেন তাহলে কিন্তু উপর দিয়ে শক্ত হয়ে যাবে। কারণ আমি যে আলুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা এখন একটু আমি রান্না করে নেব। তো এখানে আমি একটা কড়াইতে অল্প পরিমাণে তেল আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলোকে এখন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো এই যে দেখুন আমি সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু ভেজে নিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি এক এক মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। অবশ্যই ম্যাজিক মশলাটা দিতে হবে। ম্যাজিক মশলাটা স্কিপ করে গেলে কিন্তু এর এই নাস্তাগুলি ফ্লেভার পাবেন না। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়া। দেওয়ার পর এখন আমি আলুগুলোকে দিয়ে সুন্দর করে আলুগুলোকে এই মশলাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে সুন্দর করে এর ফ্লেভারটা অনেকটাই ভালো আসবে। এই যে দেখুন আমি চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এই আলুটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আলুটা আপনারা যত মজা করে বানাবেন এই পটেটো রোল, সমোসা ও টুইস্টেড সিঙ্গারাগুলো খেতে ততটাই মজা লাগবে। তো এখন আমার সুন্দর করে আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে যখন আমার একটু আলুটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। উঠিয়ে আমি এদিকে আমার যে ডোটা বানিয়েছিলাম এই ডোটা থেকে 4টা লিচি হয়েছিল। এই যে আমি আপনাদেরকে লিচিগুলোকে এরকম সুন্দর করে এরকমভাবে কিন্তু ভাঁজ দিয়ে লিচুগুলো দিয়ে দিবেন। আমি এই 4টা দিয়েই কিন্তু আমি এই 2 রকমের নাস্তা বানাবো। তো এই যে দেখুন আমি এখানে আস্তে আস্তে রুটিটা বেলে নিচ্ছি। বেলে আমি এই রুটিটাকে সুন্দর করে বানিয়ে নেব। অবশ্যই অনেকটা বড় করে বানাতে হবে। একটা বড় করে বানালে পটেটো রোল সমোসাটা যে আমি বানাবো এই সমোসাটা ততটাই বড় হবে এবং খেতেও অনেকটাই মজা লাগবে। তো এই যে দেখুন আমি আস্তে আস্তে কিন্তু এই রুটিটা সুন্দর করে বেলে নিচ্ছি। একদম পুরো বড়, একদম অনেকটা বড় করে বেলে নিচ্ছি। তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। তো এখন আমি যে আলুর মশলাটা বানিয়ে রেখেছিলাম, এখন আমি আলুগুলোই আমি এখন পুরোটার মধ্যে বিছিয়ে দিব। গরম গরম থাকা অবস্থায় কিন্তু আমি
নিচ্ছি। তো এভাবে বিছিয়ে দেওয়ার পর এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে সুন্দর করে কেটে নেব। এই যে দেখুন আমি কিন্তু পিজ্জা আকারে কেটে নিচ্ছি। পিজ্জা যেভাবে কাটে এভাবে কিন্তু কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে কেটে নিচ্ছি। কেটে আপনাদেরকে এখন আমি যে শেপটা হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি। পটেটো রোল সমোসাগুলো ঠিক এরকমই হবে। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও দিতে পারেন। তো এই যে দেখুন আমি আস্তে, আস্তে কিন্তু এভাবে আপনাদের সুবিধার জন্য আমি এই যে আরেকটা এভাবে বোটে দেখিয়ে দিচ্ছি যে এভাবে সুন্দর করে আস্তে, আস্তে এভাবে বোটে নিয়ে কিন্তু এই পটেটো রোল সমোসাগুলো বানাতে হয়। তো এই পর্যায়ে আমার এই পটেটো রোল সমোসাগুলো সবগুলো বানানো হয়ে গিয়েছে। আমি একবার বানিয়ে রেখে দিয়েছি এক সাইড করে। এখন আমি যে একইভাবে অন্য ডোগুলো দিয়ে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু পটেটো রোল সমোসা ২ টা রুটি দিয়ে বানিয়েছি। আর একটা রো এক আর ২ টা রুটি দিয়ে কিন্তু আমি টুইস্টেড সিঙ্গারাগুলি বানাবো। তো এভাবে আমি একইভাবে কিন্তু এই রুটিটাকেও বেলে নিচ্ছি। আমি কিন্তু এরকমভাবে ২ টা রুটি বেলে নেব, কারণ টুইস্টেড সিঙ্গারা বানাতে ২ টা রুটি একই সাথে লাগে। আর পটেটো রোল সমোসা বানাতে আলাদা, আলাদা একটা রুটি হলেই চলে। তো এই যে দেখুন আমি আস্তে, আস্তে রুটিটা সুন্দরভাবে বেলে নিচ্ছি। যে সুন্দর করে বেলে নিচ্ছি দেখুন আপনারা, আমি এরকম বড় করে কিন্তু বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এখন আমি যে আলুরা মশলাটা রয়েছে, আলুর মশলাটা এখন আমি সুন্দর করে বিছিয়ে দেবো। আমি পুরোটার মধ্যে এরকম আস্তে, আস্তে হাত দিয়ে বিছিয়ে দিচ্ছি। আমি তো কোনো চামচের মাধ্যমে বিছিয়ে দিচ্ছি না। আমি হাত দিয়ে যে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়ার পর আমি এরকম রুটি আরেকটা বানিয়ে রেখেছিলাম। যে রুটিটা আমি উপর দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন আমি সাইড দিয়ে হাত দিয়ে এরকম চেপে, চেপে লাগিয়ে দেব, যাতে আলুর মশলাটা বের হয়ে না যায়। সুন্দর করে পেঁচানোর সময় যেন সুন্দরভাবে লেগে যায়। যে আমি হাত দিয়ে চেপে, চেপে কিন্তু একদম লাগিয়ে নিয়েছি। এখন আমি এই যে ছুরির সাহায্যে আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নেব। আমি সবগুলি কিন্তু লম্বা, লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এটা আবার একটা রুটি দিয়েও বানাতে পারেন। একটা রুটি এটা হাফ দিক দিয়ে সুন্দর করে এরকম আলুর পুরটা দিয়ে তারপর আপনারা আরেকটা বাঁশ দিয়ে এরকম সাইড দিয়ে একটু, একটু লাগিয়ে নেবেন। লাগিয়ে তারপর মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নেবেন, হয়ে যাবে। বা আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক এভাবেও বানাতে পারেন। তো এই যে দেখুন আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি মাঝ বরাবর আরেকটু কেটে নেব। আপনার চাইলে এর থেকে বড়, বড় বানাতে পারেন। আমি ঠিক মাঝারি আকারে বানাবো। এই যে হাত দিয়ে এরকম আস্তে, আস্তে কয়েকটা পেঁচ দিয়ে দিবেন। তাহলেই হয়ে যাবে আপনাদের টুইস্টেড সিঙ্গারা। এই যে দেখুন এরকমভাবে কিন্তু পেঁচ দিয়ে দেবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। একদম সহজভাবে আপনারা এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন। এই যে দেখুন একদম সহজভাবেই এরকম একটা পেঁচ দিয়ে দেবেন, তো সুন্দরভাবে হয়ে যাবে। একদম কোনো রকম ঝামেলা ছাড়া এরকম মজাদার নাস্তা বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন আপনাদের ফ্যামিলির সামনে। তো এই দেখুন এখানে আমার সবগুলো পটেটো রোল সমোসা ও টুইস্টেড সিঙ্গারা বানানো হয়ে গেছে। এদিক দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে, এরপর এখানে আমি আগে পটেটো রোল সমোসাগুলো ভেজে নেব। তো এই যে দেখুন এখন আমি রোলগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আস্তে, আস্তে। অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভেজে নেবেন। না হলে কিন্তু পটেটো রোল সমোসাগুলো খেতে ততটা টেস্টি হবে না এবং ততটা ক্রিস্পিও হবে না। অবশ্যই লো টু মিডিয়ামে রেখে আস্তে, আস্তে জাল করেই এই রোলগুলো ভেজে নিতে হয়। এভাবে আমি সুন্দর করে আস্তে, আস্তে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এই পটেটো রোল সমোসাগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু আস্তে, আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এরকম লাল, লাল হয়ে ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি সবগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর একই কড়াইতে আমি এই যে টুইস্টেড সিঙ্গারাগুলো দিয়ে দিব। টুইস্টেড সিঙ্গারাগুলো দিয়েও এখন আমি আস্তে, আস্তে সুন্দর করে ভেজে নেব। এবারও কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। না হলে কিন্তু অতটা ক্রিস্পি হবে না। এই আমি কিন্তু দেখুন একই পুর দিয়ে ২ রকমের নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিয়েছি। আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবেন এটা কতটা স্বাদ খেতে এবং কতটা ইয়াম্মি হয়। আপনারা বানিয়ে না খেলে বুঝবেন না এর স্বাদ কতটুকু। তো আমি এভাবে আস্তে, আস্তে এই টুইস্টেড সিঙ্গারাগুলোকেও ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমি আস্তে, আস্তে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আমি কিন্তু এগুলো আটা দিয়ে বানিয়েছি। এই যে যখন এরকম লাল, লাল হয়ে ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি উঠিয়ে নেব। আর দেখুন আমার নাস্তাগুলি কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে।
চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন এরকম মজার মজার নাস্তা। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো আল্লাহ হাফিজ।